তারপর একটু দেখাবো। ভাই কথা শোনা যাচ্ছে? হুম আমি অল্প একটু করছি, একটু দেখাবো। হুম, দেখেন। কি সাইট করতেছেন আপনি? আবার পোর্টফোলিও? ভাইয়া এটা জি ভাইয়া, কেন? এর আগেরটা তো ভাইয়া কপি করছিলাম, এটা ভাইয়া রিজিউমি স্ল্যাশ সিভি স্ল্যাশ পার্সোনাল পোর্টফোলিও। মানে এর আগেরটা তো কপি করছেন দেখে এবারে পরে ফুললি কোড করতেছেন? জি ভাই, এবার নিজে নিজেই করতেছি। আচ্ছা, দেখি। কিছুই নাই ভাইয়া, এইটাই বানাইলাম আমি 1 ঘন্টা তো ধরে। আপনার মেনু নিচে কেন? এইটাই ভাইয়া। আর ভাইয়া এবার আমি হরিজন্টাল করতে চাচ্ছি, যে এরকম অ্যাবাউটটা করলে এটা স্লাইড হয়ে এই পাশেই আসবে, অ্যাবাউটটা ডান দিক থেকে আসবে। আপনারও কি সাকিবের রোগে ধরছে নাকি, বুঝলাম না তো। সাকিব সব। ভাইয়া আপনার কাছে আমি সাজেশন চাচ্ছিলাম, ওরকম হইলে কেমন হয়, না ঠিক হলে আছে, করবো না। না ভালো হয়। সাকিব সব উদ্ভট উদ্ভট জিনিসপত্র বের করছে, আপনি এখন বের করতেছেন। না, ভালো হয়। হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় সাকিব রোগ। অ্যাবাউটে ক্লিক করলে মানে স্লাইড হয়ে আসবে, তার মানে আপনি এখানে স্লাইডার ইউজ করতে পারেন আর কি চাইলে। তাহলে পুরোটাই হচ্ছে স্লাইডার কিভাবে যে হবে। করছে ওরা ভাইয়া! কারা করছে? হ্যাঁ মানে একটাই পাতা, অন্য কোনো পাতা নেই, হ্যাঁ। একটাই পাতা। ওই যে আরেকটা রকম আছে না, যে সবাই যেমনটা করে, যে আবার বলে নিচে চলে যায় হুম হুম। পরের কন্টেন্টটা, ওইটা না যায়, খালি আমার ডান পাশ থেকে শুনেন, আসবে। ওই যে যেমন ক্যারোসেলে কি যে নিচে বাটনগুলো ক্লিক করলে যে একটা একটা স্লাইড চলে আসে, এইগুলোকে বাটন হিসেবে ট্রিট করবেন, নিচের ন্যাপটাকে। আর ও, হ্যাঁ, বাটন হিসেবে ট্রিট করবেন। আচ্ছা। বাটন হিসেবে ট্রিট করে তারপর ওটাকে ওইটা ভাইয়া, উপরেরটাকে স্লাইডার দিয়ে দিবেন। সেটাই ভাইয়া চেষ্টা করবো করার। আর যদি না হয় তাহলে তো ওই যে ওরকম যেটা হরিজন্টাল হয় স্লাইড, সেরকম। ঠিক আছে। এটাই ভাইয়া। হুম। শামসাদ কি জানি বলছিলেন? জি ভাই, ওই হোম পেজটা ভাই শেষ হয়েছে, আর ভাই 2টা পেজ করছি আর কি। কই দেখি। ভাই দেখা যাচ্ছে? হুম ভাই এই হোম পেজটা ভাই এখানে এই সেকশনটা ইয়া করছি, আরেকটা কার্ড বানাইছি। হুম আর ভাই এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন, হুম। আর ভাই এখানে একটা ব্লগস এর জন্য সেকশন, ওকে। আর ভাই ফুটার এই হচ্ছে। আর ভাই কালকে ভাই এই কার্ডটা বানাইছিলাম, কার্ডের জন্য, হুম মানে ওই মানে ওয়ার্ডপ্রেসে যেরকম থাকে আর কি হুম হুম হুম। ডিজাইনটা, এটা লাগবেই। ওরকম করে করছি আর কি। জি ভাই। আর রেসপন্সিভ আছে আর কি এখানে, হুম মোবাইলের জন্য তখন হুম ভিউটা হুম এরকম হয়ে হুম যায়। হুম। জি। আর এখানে একটা বড় নাম দিছে আর কি, বড় নাম মানে দেখা যাচ্ছে কিনা। আর ভাই এখানে ওই যে রিলেটেড প্রোডাক্টস থাকে না ভাই, একটা অপশন, হুম। ইউ মে ও অলসো আচ্ছা লাইক আচ্ছা, এমন একটা হ্যাঁ অপশন হ্যাঁ হ্যাঁ। থাকে, ওটার জন্য একটা দিয়ে রাখছি। হুম। জি, দিয়ে রাখছি। আর ঠিক আছে। ভাই কার্ড টোটালস এটা। হুম আর ভাই এখন ভাই এটা করলাম, আহ এইখানে বানাই, ভাই এটা করলাম ভাই এখন আর।
ওকে ওকে, ব্লগ পেজ আর কি। জি ভাই, একটা সিঙ্গেল ব্লগের যে হুম হুম পোস্ট ইয়ে থাকবে এটা এখানে, মাঝখানে একটা লিঙ্ক যদি থাকে, আর নিচে ভাই এগুলো তো কমন। হুম সাইডে ভাই রিসেন্ট পোস্ট গুলার জন্য একটা ইয়া কার্ড করে দিছি। হুম, আর এখানে ভাই ট্যাগস গুলা, ক্যাটাগরি গুলা, আর ভাই রেসপন্সিভ আছে। ঠিক আছে। ওকে। হুম হুম আর ভাই ওই ন্যাপ বারটা ভাই চেঞ্জ করে, যখন ছোট হইতেছে তখন উপরে শুধু সার্চ বার রাখছে, হুম। আর ভাই নিচে নিয়ে গেছি ও বাকিগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা মানে ভালো। এটা আরেকটা আর কি বানাই দিছি। ওকে। জি। মানে দেখলাম ভাই মোবাইলের যেগুলো অ্যাপ গুলো আছে এরকমই হয় সবগুলোতে ন্যাপ অনেকগুলো। বারটা এরকম হুম থাকে। হুম, হ্যাঁ, এই জন্য। ভালো, আপনার সাইটগুলো ভালোই হয়। থ্যাংক ইউ ভাই, মানে একটু সময় লাগে আর কি ভাই একটু করতে। সময় তো লাগবেই, বুঝছেন? কষ্ট করলে অবশ্যই এর ফল তো মিলবেই। কামরুলের মতো নাকি? আর ভাই মানে, জি ভাই। কামরুলের মতো তো না, সারাক্ষণ এদিক সেদিক করে বেড়াইতেছে। কাম না ভাই, আমি মানে এই ফ্রন্ট এন্ড মানে ব্যাক এন্ডের কাজ আমি করতাম কি প্রথমে। প্যারায় আছি, আল্লাহ তো মাহবুব জানে আর আমি জানি ভাই। হুম বুঝতে পারছেন? মানে কতদিন প্রথমে প্রায় ব্যাক 10 এন্ডের দিন কাজ থেকে করছি। বাসায় যাওয়া হয় না ভাই, কি একটা অবস্থা। প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে। আমার বন্ধ শুরুর আগে তো বেশ এক দেড় মাস আগে বাসায় গেছিলাম। ঠিক আছে, এই তো ভাই আর কি। এইটা ঠিক আছে, ভালো হয়েছে আমি আর এটা। কিছু বললাম না কামরুল। যে মানে আমি আর কি মানে ওই প্রথম প্রথম ব্যাক এন্ডের কাজ করতাম তো ভাই। হুম মানে তো ভাই ওই ব্যাক এন্ডের কাজ করতে যাই দেখি যে আমার সাইট ফাংশনাল হয়েছে, মানে হুম ওই মানে কিছু প্লে লিস্টের জন্য, তারপরে মানে সিএমএস একটা এরকম বানাইছিলাম আর কি, নর্মাল অ্যাড, ডিলিট, আপডেট এগুলা। তো ভাই পরে দেখি যে মানে ডিজাইনটা সুন্দর না দেখে আমি মানে কোথাও রিপ্রেজেন্ট করতে পারতেছি না। হুম। তো ভাই পরে আর কি ভাবলাম যে টুকটাক ডিজাইন শিখি। তো ভাই আচ্ছা। শিখতেছি আর কি এখনো। এই তো হুম অবস্থা। হুম, ঠিক আছে, ডিজাইন তো লাগবেই। এখনকার সময় তো ফুল স্ট্যাকের জি কাজ। ফুল স্ট্যাক আপনাকে ডিজাইনে জানতে হবে, ডেভেলপমেন্টে জানতে হবে। জবগুলোতে দেখবেন যে ফুল স্ট্যাক ছাড়া কোনো ওয়েই নেই। ঠিক আছে। জি, পুলিশ ডিমান্ড অনেক বেশি। হুম হুম, ফুল স্ট্যাকের ডিমান্ডটা বেশি। ঠিক আছে, ওকে। আচ্ছা, হুম স্টপ শেয়ারিং দিলাম। হুম হুম। কিসে কামরুল, ছেঁকা টাকা খান নাই তো আবার? না ভাই, ওই পর্ব শেষ হয়ে গেছে অনেক আগে। ওই অনেক আগে শেষ হয়ে গেছে না? নতুন করে কাজ শুরু করে ভাই, তারপর দেখা যাবে। হুম, ওকে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, গতকাল ওই যে ইয়া বলতেছিল, কি জানি, মকবুল মেবি, যে একটু। ভাই আমি একটু দেখাতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন, দেখান দেখান। দেখাচ্ছি ভাইয়া। হুম আমি যে টপ বারটা শুধু অ্যাড করছি এখানে। হুম, ঠিক আছে। এটা কি প্রতিটা মানে পেজেই দেওয়ার প্রয়োজন আছে কি, না হোম পেজে থাকলে ভালো লাগে? না, প্রতিটা পেজেই দিয়ে। না বাকি পেজগুলো দেইনি আমি, না, প্রতিটা প্রতিটা পেজেই পেজে, থাকবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা পেজে দিয়ে দেয়। কারণ এটা ইনফরমেশন, আচ্ছা তো আচ্ছা। এটা হ্যাঁ, ইম্পর্টেন্ট ইনফরমেশন। হুম। আর আচ্ছা আচ্ছা। ইয়াতে স্লাইডারটা একদম ফাঁকা লাগতেছে, স্লাইডারটা কন্টেন্ট দিয়ে দিন। বুঝি নাই ভাইয়া। স্লাইডারটা একদম ফাঁকা লাগতেছে, স্লাইডারটা কন্টেন্ট দিয়ে দিন। ফাঁকা লাগতেছে? স্লাইডার স্লাইডার।
স্লাইডার মাঝে কোনো কন্টেন্ট নাই তো, তো মাঝে কোনো লেখা বা কোনো বাটন বা কিছু একটা দিয়ে দিব। স্লাইডারটার উপরে। হ্যাঁ হ্যাঁ, উপরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে কোনো লেখা বা কন্টেন্ট আর কিছু একটা দিবে। আর কিছু দেওয়া যাবে? এখানে এখন আর কিছু আর অ্যাড কিছু করতে হবে লাগবে কি? না। এখন আর কিছু লাগবে না, স্লাইডারের উপরে দিয়ে দিবে। আর এগুলো কি? এগুলো তো নর্মাল যেগুলো আর এখানে আপনার আমি দরকার। হোভার করতে চাইছি, এটা হুম হোভার করতে হবে, এই কাজটা বাকি আছে। হুম কারেন্ট ছিল না তো ভাই, খালি এটাই হুম, করছি আমি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালকে মকবুল বলতেছিল যে বিফোর আফটারের ব্যাপারটা একটু বুঝাই দিই। বিফোর আফটার ব্যাপারটা মকবুল একটু বুঝতেছিলেন না। বিফোর আফটার সেরকম কোনো ইয়ার টপিক না, মানে আপনার হার্ড বা কিছু না। খুবই সিম্পল একটা, আমরা যে সুডো এলিমেন্টসগুলো করছি, যে কীরকম কি, যে কি দিয়ে হোভার বা বিভিন্ন ধরনের যে এফেক্টসগুলো করছি, সেইরকমই আর কি জিনিসটা। তো জাস্ট কয়েকটা এক্সাম্পল আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। সিক্সটা আছে। ধরেন একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, একটা এইচটিএমএল ফাইল নিলাম। সো এখানে ধরেন কোনো একটা কন্টেন্ট আছে, কোনো একটা লেখা বা কিছু একটা আছে। সাপোজ বলতেছি যে কি আছে, বলতেছি যে একটা পি আছে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ দিস প্যারা, ঠিক আছে, এটা প্যারাগ্রাফের একটা কন্টেন্ট। সো প্যারাগ্রাফের কন্টেন্ট, এখন এই প্যারাগ্রাফের জাস্ট নর্মাল একটা টেক্সট, তাই না? সো বিফোর আফটার এখানে আমি কীভাবে ইউজ করতে পারি? সো আমি একটা স্টাইল নিতে পারি, স্টাইল নিয়ে এখানে পি এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, বিফোর আফটার খেয়াল রাখবেন, এটা কিন্তু সিঙ্গেল ইয়াতেও হতে পারে, ডাবল ইয়াতেও হয়। সো ডাবলটাই দিবেন। সো বিফোর, এখন সিঙ্গেল আর কেউ এখন ইউজ করে না। তো বিফোর এসে এখানে বললাম যে কন্টেন্ট, কন্টেন্ট, এখানে কন্টেন্টে বললাম যে একটা এরকম এখন একটা লেখা দিলাম, দিস, বললাম দিস ইসটা এখানে না লিখে বিফোর থেকে লিখে আসি, দিস ইজ। ওকে, তো বিফোরে দিলাম কি কন্টেন্ট, দিস ইজ, আর এখানে প্যারাগ্রাফে এ প্যারাগ্রাফ। সো এই ফাইলটা যদি আমি রান দিই, দিস ইজ এ প্যারাগ্রাফ চলে আসছে। সো দেখেন কোনো কিছু মনে হচ্ছে না, বাট জিনিসটা হচ্ছে বিফোর আফটার কনসেপ্টটা হচ্ছে আপনি এইচটিএমএল এর সাহায্যে কিছু না লিখেও আপনি কোনো কন্টেন্ট চাইলে বসাতে পারবেন সিএসএস এর মাধ্যমে। এটাই হচ্ছে বিফোর, দিস ইজ এ প্যারাগ্রাফ। সো এটা যদি আমি একটু ইন্সপেক্ট করি, সেই লেখাটা পিতে যাই, এই প্যারাগ্রাফ, এই যে একটা বিফোর চলে আসছে। বিফোরটা কি? বিফোর হচ্ছে দিস ইজ, ঠিক আছে। সো এখন এটাকে কী করতে পারেন? আপনি অনেক ধরনের স্টাইল করতে পারবেন। আপনি এখানে চাইলে এটার কালার চেঞ্জ করে দেবেন, যে কালার রেড, ঠিক আছে। তো তাইলে শুধুমাত্র এইটার কালার রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আফটার সেম, আপনার ধরেন এখানে পি আফটার, এখানে পি এর পরে এখানে আবার দিয়েছেন আফটার, আফটার এখানে কন্টেন্ট, কন্টেন্ট আমি কী করতেছি, আমি একটা ধরেন কোনো একটা ইমোজি বা একটা কিছু নিয়ে আসি,
ইমোজি থাকে না, বিভিন্ন ধরনের ইমোজি, আমরা যেটা ফেসবুকে ইউজ করি, রিয়াকশন যেটাকে বলি, গেট ইমোজি, এখান থেকে একটা ইমোজি নিয়ে এই ইউনিকোডও আছে, আপনার যেটা পছন্দ হয়, এই যে এই ইমোজিটা, এটা কপি করে ধীরে ধীরে ইমোজিটা চেক করি, চলে আসছে একটা ইমোজি। সো এই যে কীভাবে একটা ইমোজি বসাতে পারেন, এই হচ্ছে অবস্থা। ওকে, সো এটাই হচ্ছে বিফোর আফটারের কনসেপ্ট। জাস্ট বিফোর কন্টেন্ট, বিভিন্ন ধরনের যে আপনি যে ওই যে বলতেছেন না, বিভিন্ন ধরনের বসে, আইকন বসে, যে আপনি এখানে আইকন ইউনিকোড নিয়ে এখানে আইকন ইউনিকোড, আইকন বিভিন্ন ধরনের আইকন, এই বিভিন্ন ধরনের এই সব ইউনিকোড ক্যারেক্টার্স, আদার সিম্বল, এই যে ডিসপ্লে যে ডিসপ্লেগুলো হচ্ছে যে এই আইকনগুলো, এখানে আইকনগুলো যে কোনো একটা আপনার নেবেন, আপনার ধরেন এই যে এই আইকনটা নিচ্ছেন, নিয়ে এখানে কন্টেন্টটা আগে দিয়ে দেবেন, যদিও কাজ করবে কিনা দেখি এখন, না এখন এটা এভাবে কাজ করতেছে না, এখানে ইউনিকোডটাও এভাবে বসানো যাবে না, শুধু আপনি এটা বসাতে চান এটা আবার বসাতে পারবেন। ওকে, চলে আসছে। সো এখন কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আবার অনেক সময় পুরান ব্রাউজারে নাও সাপোর্ট করতে পারে। এটা যদি আমি ওপেন করি, ইন্টারনেট মাইক্রোসফট এজ হয়তো সাপোর্ট করতে পারে, বাট ইন্টারনেট এক্সপ্লোরার হয়তো নাও সাপোর্ট করতে পারে। মাইক্রোসফট এজ সাপোর্ট করছে, বাট ইন্টারনেট এক্সপ্লোরারে যদি একটু যাই, ওই দেখেন সাপোর্ট করা হয়, বুঝছেন, সাপোর্ট করা। ইন্টারনেট এক্সপ্লোরার মেবি এইভাবে সাপোর্ট করে, দেখি এটা সিঙ্গেল কোটে রিলোড দেয় করি, না এটা এমনিও সাপোর্ট করে। সো আর অবশ্য এখন কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ইউজও করে না, করে কিনা আমি জানি না, আপনারা জানেন? ইন্টারনেট এক্সপ্লোরার খুব একটা ইউজ করে না, কেউ ইউজ না, করে কেউ না। ইউজ করে না এখন। ভাই ওইটার নতুন ভার্সন তো মনে এজ আসছে হুম, এই যে এজ, এটাই ইন্টারনেট। তো, হ্যাঁ। ভাই ওইটাতে আমি একটা দেখলাম যে ওইটাতে 100% সাপোর্ট করে। এখানে তো করলো, একটু কিছু দেখলাম, মাত্রই তো দেখালাম আপনাকে যে এটা তো করছে। জি ভাই। এজ আর ক্রোমের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। হুম, এজ হচ্ছে ইয়া থেকে নেয়া, মানে ক্রোমের যে ইয়া আছে ওপেন সোর্স ভার্সন ক্রোমিয়াম, ওইটার ইয়া মডিফাই করে করছে। ওইটাই, বর্তমান এজটা তো ভালো করছে অনেক। হ্যাঁ, হ্যাঁ ওই ক্রোমই, কারণ দেখা ক্রোমই গেলো বলতে পারেন। আমি এজে হ্যাঁ ভাই ক্রোমের সব ইয়াগুলা বুকমার্কস সব পাসওয়ার্ড এখানে চলে অটোমেটিকলি এর মধ্যে আসে। কিন্তু ক্রোমের মতো র্যাম কনজাম্পশনটা তো না, র্যাম কনজাম্পশনটা কমছে অনেক। এই যে ইউজ করো কিছুদিন তারপর বুঝতে পারবা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এজ তো ইউজ করতেছি মানে ফায়ারফক্সের পাশাপাশি। আমি তো আমি একটা জরিপ দেখছিলাম ভাই। ফায়ারফক্স নর্মাল, ক্রোম, এইটা কত কিছু ইউজ করি একসাথে, কি যে হবে। আমি ভাই মোটামুটি সবগুলাই চালাই, মানে দেখছি এর মধ্যে ফায়ারফক্সটাই সবচেয়ে বেশি সুইটেবল মনে হয়েছে। আর বর্তমানে এজটা করতেছি, টেস্ট করতেছি আর কি, টেস্টের উপরে আছে। পারফরমেন্স মোটামুটি ভালোই। আমি ডেস্কটপ ইউজার, আমার ক্রোমেই ভালো চলে, ক্রোম নিয়ে কোনো আমার অভিযোগ নাই। ভাই হুম, ভাই উইন্ডোজে সাফারি যদি আমি দেখতে চাই, আমার ওয়েবসাইটটা সাফারিতে কিভাবে চলতেছে, ভাই সেটা উইন্ডোজে কিভাবে করা যাবে? ভাই, আমি দেখলাম ভাই ভার্চুয়াল বক্স দিয়ে ম্যাকিনটশ ইনস্টল করতে বলতেছে, ভার্চুয়াল তো ভাই ভারী ওইটাই, হয়ে যায় আর কি। অথবা সিমিলেটর ইউজ করতে এটা হবে, ছাড়া অপশন নাই। সিমিলেটর ইউজ করতে হবে।
ওগুলো কি ভাই আপডেটেড থাকে? ওগুলো তো মনে হয় আপডেট। আপডেট থাকে না, না না, খুব বেশি ভার্চুয়াল বক্সটাই, ভার্চুয়াল মেশিনটাই বেশি ইউজ করে। শুনেন, iOS এর কাজ করতে ভার্চুয়াল গেলেই বক্স তখন মনে করেন এইগুলো লাগবেই, নর্মাল অ্যান্ড্রয়েড দিয়ে আসলে পসিবল হয় না, এই জন্য তো iOS ডেভেলপার এত বেশি না, ঠিক আছে। আর ভাই অ্যান্ড্রয়েডে যে ভাই সফটওয়্যার ডেভেলপ করার সময় হুম। ভাই কাজগুলো তো ভাই অনেকটাই ওই ওয়েব ডেভেলপমেন্টের মতোই, তাই না ভাই? কিসের? মোবাইল মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে ফ্রন্ট এন্ডের কাজটা আর কি। মোবাইল, হ্যাঁ, ওই মোবাইলে যে আপনার ইয়ে আছে ওটার জন্য আপনাকে এক্সএমএলটা জানতে হবে। শিখতে হবে। হ্যাঁ, এক্সএমএল। এক্সাম্পল তো ভাই সিএসএস এর মতোই অনেকটা, হ্যাঁ তাই না হ্যাঁ, ভাই? সিএসএস এর মতো, এইচটিএমএল সিএসএস এর অনেকটাই কাছাকাছি। HTML এর মতোই অনেকটা ভাই, দেখছিলাম একবার। আর শামসুদ ভাই মানে যেটা বললেন না, ওইটা তো মেবি ভাই ইউজার এজেন্ট ব্যবহার করে করা যেতে পারে। ইউজার এজেন্ট তো ভাই ইউজার এজেন্ট এটা আমি React মোবাইলে ব্যবহার করছিলাম, কিন্তু পিসিতে ইউজ করা হয়নি। এটা মনে করেন আপনার একটা ইয়ার মতো, এক্সটেনশনের মতো কাজ করে। আপনার ইউজার এজেন্টে বিভিন্ন ধরনের ইউজার মানে ইউজ করা যায়, যেমন আপনি চাইলে সাফারিতে কেমন দেখাবে সেটা দেখতে পারবেন, ডেস্কটপে কেমন দেখাবে সেটা দেখতে পারবেন। আবার মনে করেন ওই যে নর্মাল ওয়েবসাইট হিসেবে যে ইয়াগুলো আছে, জাভা ফোনগুলো আছে, ওগুলাতে কিরকম দেখা যাবে এটাও দেখতে পারবেন। আচ্ছা দেখা লাগবে। আমি এটা এটা এখন ডেস্কটপের জন্য আমার দেখা হয়নি, তো এটা একটু সার্চ দিয়ে দেখতে হবে আর কি, না, আছে আমি কিনা। যে সার্চ দিলাম এই ইউজার এজেন্ট একটা এক্সটেনশন আছে ফায়ারফক্স। হ্যাঁ, থাকার কথা। আমি মোবাইলে চালাইছিলাম ইউজার এজেন্ট। দেখা লাগবে। হ্যাঁ, এটা নিয়ে একটু দেখ লাগবে। আর ভাই ওই মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে ভাই মানে কম্পিউটার পিসি রিকোয়ারমেন্টসটা ভাই কিরকম হলে ভালো হয় ভাই? কিসের জন্য? অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য, মিনিমাম আইওএস 8 জিবি, ডেভেলপমেন্টের জন্য মিনিমাম 8 জিবি, 8 জিবি র্যাম। মিনিমাম, হ্যাঁ মিনিমাম। হ্যাঁ জি ভাই। আর ভাই ভাই, গ্রাফিক্স 8 এর GB ব্যাপারে হলে কি মোটামুটি আছে, হবে। রিকোয়ারমেন্ট আছে? হুম। গ্রাফিক্স এর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? গ্রাফিক্সের রিকোয়ারমেন্ট আপনার চলে, কিন্তু গ্রাফিক্সের তো মনে করেন অনেকগুলো সফটওয়্যার চালাইতে হয়। ওই আপনার এটাও 6 জিবি 8 জিবি বলে, 6 জিবি 8 জিবি, 4 জিবিটা একটু স্লো হয়ে যায় আর কি। তবে এসএসডি, যদি আপনি এসএসডি সহ করেন তাহলে আবার ঠিক থাকবে। তো একটা অপশন আছে এসএসডি লাগাইতে পারেন। ডেস্কটপ ছাড়া তো তাহলে হচ্ছে না মনে হচ্ছে। কেন, ল্যাপটপ আছে যে না, একটু ল্যাপটপ, পাওয়ারফুল ল্যাপটপ। ল্যাপটপে এসএসডি ভাই লাগানো ওই যায়। সামর্থ্য নাই ভাই। হ্যাঁ, ডেস্কটপে অবশ্যই, হ্যাঁ মডিউলার অবশ্য, ডেস্কটপে মডিউলার আপনি আলাদা আলাদা কম্পোনেন্ট, তবে খেয়াল রাখতে হবে যে কম্পোনেন্ট আপনার মিলাইতে হবে। আপনি ধরেন আপনি হুট করে আপনার কোরাই 3 পুরান প্রসেসরের সাথে করে একটা 8 জিবি র্যাম কিন্তু মিলবে না, আপনার ওইটার সাথেও বাস মিলতে হবে। পরে দেখা যাবে যে আপনার মাদারবোর্ডটাও চেঞ্জ করতে হচ্ছে। সো জি এত ভাই। ইজি না ব্যাপারটা। আমি অ্যান্ড্রয়েডে অ্যাপ বানাইছিলাম কয়েকটা ইয়ে দিয়ে, রিঅ্যাক্ট নেটিভ দিয়ে, হুম কিন্তু iOS এর তো অ্যাপ টেস্ট করতে পারি না হুম, হুম। ডেস্কটপ দিয়ে দিয়ে আমাদের আইফোন Windows PC লাগবে। দিয়ে। হ্যাঁ, রেন্ডারও করা যাবে না অনেক ছাড়া ভাই, ম্যাক ওএস ছাড়া। করা যাবে, একটা প্যারা। রেন্ডার করবেন মনে করেন 2-3 দিন বসে থাকা লাগতে পারে, এরকম হয়। সো আগে তো দেখতাম এরকমই হ্যাঁ, ওই করতাম। ইয়ে আছে, এক্সপো প্রোভাইড করে ওই সার্ভিসগুলা। তবে ভাই রিয়্যাক্ট মোটামুটি হচ্ছে, রিয়্যাক্ট যারা শিখবে তাদের মোটামুটি সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা আছে, অ্যান্ড্রয়েড হোক আর হচ্ছে আইওএস হোক, পুরা একদম কনসেপ্টটা ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনার হচ্ছে রিয়্যাক্টের মধ্যে যে তুই কি কম্পোনেন্ট ভাইকে সিস্টেম। ভিউ থেকে রিঅ্যাক্টে কনভার্ট করার চেষ্টা করতেছিস? হ্যাঁ, তুই কি ভাইকে ভিউ থেকে রিঅ্যাক্টে নিয়ে আসার চেষ্টা করতেছিস? না না না, ভিউ যারা ইউজ করে আসলে মানে রিয়্যাক্ট আর ভিউ এর কনসেপ্ট খুব একটা পার্থক্য না। আমি একই। রিসেন্টলি এই কিছুদিন ভিউ দেখলাম, আমি এখন ভিউ এর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, একদম পুরো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। কম্পোনেন্ট কিভাবে কাজ করে না করে সব একদম রিয়্যাক্ট এর মতোই, জাস্ট খালি একটু আলাদা, সিনট্যাক্সটা একটু আলাদা। সিনট্যাক্সটা আরো ভিউ এর মধ্যে আরো ইজি রিয়্যাক্টের থেকে। আমি কাজ করছি না, আমি এই যে বাসায় গিয়ে স্টেবল হয়ে গেলে লারাভেলার ভিউ এর ফুল স্ট্যাক প্রজেক্ট করবো, এটা আমার ফুল প্ল্যান। লারাভেলও শিখে ফেলছি, খালি জাস্ট মাল্টি মানে অনেক ধরনের যে ইয়াগুলো আছে অথেন্টিকেশন, এটা জাস্ট করি নাই খালি, কিন্তু ওর ইয়ার অথেন্টিকেশনটা শিখছি মোটামুটি, পুরা করতে পারবো প্রজেক্ট ফুল স্ট্যাক, এরকম একটা কনফিডেন্স চলে আসছে।
মানে সবই একই সিস্টেম। রিয়াক্ট, ভিউ, তারপরে হচ্ছে ওইদিকে এক্সপ্রেস ছিল আমার জানা। এক্সপ্রেসের মতোই হচ্ছে লারাভেলও। বাসায় গিয়ে প্ল্যান আছে যে একটা প্রজেক্ট করবো পুরা মতে, তারপর দেখা যাক। মানে এমনিতেই হচ্ছে স্যাটিসফ্যাকশন আসতেছে না ফুল স্ট্যাক প্রজেক্ট ছাড়া। মানে অনেকদিন থেকে এগুলো ঘাটাঘাটি করতেছি, খালি ফ্রন্ট এন্ডে স্যাটিসফ্যাকশন আসতেছে না। আসবে আসবে, টেনশনের কিছু নাই। ভাই হ্যাঁ ভাই, আপনি ওই aqua মাস্টার কার্ডের কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা এটার ভাই বলো? ওটা ভাই ওদের ওই পেজে ঢুকলাম ভাই, হুম মানে ওদের ওয়েবসাইটে ঢুকলাম ভাই। ওখানে ভাই নিচে তো ভাই ওই যে ডুয়েল কারেন্সি দেওয়া আছে। হুম। আর ভাই বলা আছে যে এই জন্য এই কি এন্ডোর্সমেন্টের জন্য পাসপোর্ট লাগবে। ওই যে দেখছেন, জি ভাই। তো আর ভাই লাগবে, এটাতে তো পাসপোর্ট লাগবে আর কি। পাসপোর্ট লাগবেই। আপনার ডলার ইনভেস্ট করতে হলে পাসপোর্ট লাগবে। মানে ভাই এটা যে কোনো ইয়াতে ব্যাংকে এরকম কাহিনী ভাই। যে কোনো ব্যাংকেই কাহিনী হবে এটা। আর ভাই যদি আমার যে ওই পায়োনিয়ার থেকে যে আমার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, হুম হুম ওই ব্যাংক অ্যাকাউন্টটা ভাই মানে কি ধরনের ব্যাংক নর্মাল নর্মাল অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে? হলেই মানে হবে। নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট সোনালী হলেই ব্যাংক, হবে। রূপালী ব্যাংক এগুলো হলেও হবে? যে কোনো ব্যাংক হতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরা আর কি পায়োনিয়ার অ্যাকসেপ্ট করে আর কি। আচ্ছা, প্যানে অ্যাকসেপ্ট করে না? হ্যাঁ, প্যানে অ্যাকসেপ্ট করবেই, প্যানে তো অ্যাকসেপ্ট করবেই। জি ভাই, বুঝতে পারছি। রে ভাই, একটা আইকন আনতে তো টাইম লাগতেছে। এই আইকনটা দেখাচ্ছে না মানে। কোথায় গেল? এইখানে তো আবার দেখাচ্ছে। একটা আইকন আনতে চাইছিলাম, মানে একটা ছবি URL দিয়ে। আচ্ছা, আফটার দিয়ে দেখি। ভাই কোটেশন গুলো কি দিতে হয় ভিতরে, ইউআরএল এর ভিতরে? কি দিতে হয়? ইউআরএল এর ভিতর ইউআরএল, ইউআরএল না তো, আমি তো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করতেছি। কোথায় এইটা? ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডে ইউআরএল দিলেন না তখন, এখানে কোটেশন দিতে হয় কি না? হ্যাঁ, দিতে হয় তো। ওই জায়গায় তো ভাই আমি দেখি নাই আর কি, কারণ পাইছে তো, এই যে পাইছে, যে ওইটা পাইছে। এবার কেন জানি দেখাচ্ছে না জিনিসটা, এটাই বুঝতেছি না। ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট, অন্য কোনো ইমেজ দিলেই দেবো। সাপোজ দিলাম 1.png, এটা আসছে। তার মানে এটা আসছে, কিন্তু এটা আবার ট্রান্সপারেন্ট ইমেজ মেবি আসতেছে না, বাট এটা আবার আসছে কেন জানি। ট্রান্সপারেন্ট ইমেজ নিছি তো, আসার তো কথা ছিল। যাই হোক, সেইভাবে করে আপনি চাইলে ইমেজও নিতে পারেন বিফোর বা আফটারের ভিতরে।
কন্টেন্টে ফাঁকা রেখে দেন ওই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ওয়াইড হাইট সব সেট টেট করে নেবেন আর কি, যেভাবে সেট করতে হয়। তো এই অবস্থা করা যায়। যাই হোক, ভাই এখন যে ব্যাচ গুলো স্টার্ট হচ্ছে ওগুলাতে কেন জানি 35 জন করে নিচ্ছে মনে হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, গ্রাফিক্স এর ব্যাচ দেখলাম হুম রিসেন্টলি চালু হলো 2-3 দিন আগে, আজকে তৃতীয় ক্লাস চলতেছে, হুম 35 জন করে নিছে। এত স্টুডেন্ট কেন? কি যে 35 জন করে নিছে, মানে দেখলাম রাশেদ ভাই বলছে যে আপনার 35 জন করে আছে। বাপ রে বাপ। আমি জয়েন করছিলাম তো ওই দিয়ে, হুম আমি একজনের করে দিছি, ওর মেইলটা আছে। হুম পরে ঢুকছিলাম যে কি অবস্থা, ক্লাস ক্লাস করতেছে কিনা, পরে দেখি যে 35 জন করে। রাশেদ ভাইরা ওরিয়েন্টেশন করতেছে, রাশেদ ভাই, রায়হান ভাই। হুম রায়হান ভাই মনে হচ্ছে এই যে লট ওয়ান এর গ্রাফিক্স এর মেন্টর, হুম হুম মাহবুব ভাইয়ের মতো। রায়হান ভাই মেন্টর। রায়হান ভাই আমার বলতে পারেন ভাইয়ের মতো আর কি, একসাথেই কাজ করি ঢাকাতে। রায়হান ভাই ভালোই কথাবার্তা ভালোই বলে, মজা করে করে। বগুড়া, ওনার বাসা বগুড়া। আচ্ছা আচ্ছা। ইয়ার মধ্যে ভাই ভাইবার দিন এক মেয়ে হচ্ছে অ্যাপ্রন পরে ইয়া করতেছে, বসে আছে। কোথায়? মানে ভাইবা দেওয়ার সময় মেয়েকে বলতেছে, ওই যে গ্রাফিক্স এর ভাইবা কয়েকদিন আগে বললাম না যে আমার কয়েকজনের ভাইবা আছে, আমি একটু বাইরে যাচ্ছি, হুম হুম ওই দিন না, আমি স্টুডেন্টের সাথে বসেছিলাম যে ভাইবা দেখতেছিলাম আর কি। হুম তো এখন দেখি যে এক মেয়ে হচ্ছে অ্যাপ্রন পরে, মানে এটা কি পিপিআই এর মতো ড্রেস পরে হুম হুম। হচ্ছে ইয়া করতেছে, মানে ভাইবা দিচ্ছে। তো তখন রায়হান ভাই রায়হান ভাই বলতেছে যে এরকম আপনি কোথা থেকে আসেন, কোথায় এসে ভাইবা দিচ্ছেন। তো বলতেছে ভাইয়া আমি এরকম একটা ইয়ার মধ্যে কাজ করি, ওখানে আসছি, ওখান থেকেই ক্লাস করব। তো তখন রায়হান ভাই বলতেছে যে আপনি কোথা থেকে ক্লাস করবেন এটা আমি জানি না, আপনি গাছে উঠে ক্লাস করেন নাকি গাছের নিচে বসে ক্লাস করেন এটা নিয়ে আমি দেখবো না, কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে। ভালো করতেছে ভাই, ইয়াগুলা ট্রেনিং গুলা বেশ ভালো হচ্ছে, সব ব্যাচ গুলাতে অনেকেই দেখি ইনকাম টিনকাম করছে, কালকেও দেখলাম একজন করতেছে। গ্রাফিক্স আর মার্কেটিং এর বেশিরভাগ ইনকাম শুরু হয়ে গেছে প্রায়। এটাই তো সমস্যা। সমস্যা না, মানে এটাই তো আমাদের সাথে ওদের পার্থক্য। না ভাই, একটু ধৈর্য ধারণ করলে ইনশাল্লাহ আমরাও পারবো, ভালো কাজ করতে হবে। ওরা যখন ওরা আমাদের শুরু মার্কেট হবে প্লেসে ওদের অ্যাক্টিভ থেকে ভালো থাকে, করতে আপনারা পারবো অ্যাক্টিভ ইনশাল্লাহ। থাকেন না। মার্কেট প্লেসে এক একজন অ্যাক্টিভ কেউই থাকে না, খুব দুঃখজনক ব্যাপার। মার্কেট প্লেসে আপনার মোটামুটি কালকে ওরকম একটা হলো ফাইবারের গ্রুপে দেখছিলাম, একজন বলছিল যে অনেকগুলো গিগ দিতে, যত যে বলে যত বেশি gig দেয় তার বলে কাজ পাওয়ার চান্সেস তত বেশি হয়। গিগ তো আপনার মোটামুটি তো দিতে হবেই, আপনার অনেকগুলা, তাই না? দিতে হবে, কারণ আপনার তো ধরেন কাজের প্যাটার্ন এক একটা এক এক রকম হবে। যে আপনি ধরেন ছোট ছোট কাজ করবেন, জাস্ট বাগ ফিক্সিং করবেন, কোনো ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে ওটা ঠিক করে দিবেন, সেটার জন্য একটা গিগ দিতে পারেন। ঠিক আছে, এই দেখেন ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ, এরকম কিছু দিয়ে একটা সার্চ দিই। ঠিক আছে, একটি রয়েছে ডিজাইন, পার্সোনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড, সব ফাইবার যাদের যাদের মানে পিক করে তাদেরগুলোই আগে এনে রেখে দেয়। সমস্যা হচ্ছে এই জায়গায়, যে রিডিজাইন। ঠিক আছে, সো এই ধরনের কাজগুলো মোটামুটি ছোট ছোট কাজ। ঠিক আছে, আবার এই কাজগুলো আপনি একটা দিতে পারেন। আবার ওয়েবসাইট ক্রিয়েশন তো একটা আছেই, যে ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, সেটা তো একটা কাজ আছেই, সেটার জন্য আপনি আবার কাজ করবেন। ঠিক আছে, এই যে দেখেন ফাইবার চয়েস, ঠিক আছে, 5 স্টার, সে কিন্তু টপ রেটেড।
টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার মানে বুঝতেছেন, সেলারের কিন্তু অনেকগুলো ইয়া আছে, সিস্টেম আছে। যদি প্রোফাইলে যান এখানে সেলারের অনেক রকম সিস্টেম এখানে দেখতে পাবেন। যে এখানে টপ রেটেড এই জায়গাটা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেভেলগুলো আসলে কীভাবে সেট করে, সেলার লেভেলগুলো। ঠিক আছে, বেনিফিট লেভেল 1 সেলার। ঠিক আছে, এই যে যারা বলতেছে সারা নর্মাল, যারা আপনি যখন জয়েন করবেন তখন কি পাবেন, 7টা অ্যাক্টিভ গিগ নিতে পারবেন, 2টা এর পরে আরও গিগ তৈরি করতে পারবেন, $8 করে লাগবে, 5 গিফট মাল্টিপ্লায়ার, সেন্ড কাস্টম অফার্স। ঠিক আছে, আর্নিং ক্লিয়ারিং 14 ডেজ। এইগুলো হচ্ছে নর্মাল, যারা আমরা নর্মাল নতুন যারা জয়েন করেছি। লেভেল 1 যারা, তারা কিছু রিকোয়ারমেন্ট আছে, বলতেছে উইল নিড টু মিট অর্ডার টু রিচ লেভেল 1, দেন অটোমেটিক প্রসেস, তারপরে 60 দিন মানে 60 দিনের পারফরমেন্স দেখবে। এবং এদের কী কী করতে হবে দেখেন, কমপ্লিট অ্যাটলিস্ট 60 ডেজ অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন ফাইবার। অ্যাক্টিভ সেলার হতে হবে 60 ডেজ এর জন্য, মানে আপনার 60 দিনের জন্য অ্যাক্টিভ সেলার হতে হবে, প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে 60 দিন টানা। কমপ্লিট অ্যাটলিস্ট 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার, তার মানে আপনাকে ওই 60 দিনে 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার অবশ্যই কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট $400 আপনাকে আর্ন করতে হবে। ঠিক আছে, 4.7 স্টার রেটিং থাকতে হবে 60 ডেজের, মানে 60 ডেজের জন্য ওভার 4.7, মানে কমলে কিন্তু হবে না। 90% রেসপন্স রেট থাকতে হবে, 90% অর্ডার কমপ্লিশন ওভার থাকতে হবে, 90% অন টাইম ডেলিভারি এটা থাকতে হবে। অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিংস ওভার দ্য কোর্স অফ 30 ডেজ, কোনো ওয়ার্নিং খাওয়া যাবে না। সো এই কয়টা ফিল আপ করলে মাত্র লেভেল 1 হতে পারবে। তার মানে কষ্টটা কত করতে হবে এটা কি চিন্তা করছেন? আপনারা তো এখানে এই কষ্টটার জন্য আপনাকে কত কিছু করতে হবে। লেভেল 1 হওয়ার পরেও, মানে আপনি ধরুন কমপ্লিট করে ফেলছেন, তারপর আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে সবগুলো জিনিস ঠিকভাবে, তারপর আপনি যে লেভেল 1 হতে পারবেন। এই যে এখানে যে লেভেল 1 যারা আছে, লেভেল 2, লেভেল 1 সেলার। ঠিক আছে, সো এমনি হয় নাই, কিছু কাজ তো করছে। তারপর কি আছে, লেভেল 2, লেভেল 2 স্ট্যাটাস ইজ এন ইজি টু অ্যাচিভ। কী বলতেছে, এটা ইজি না, বাট এটা অনেক সুবিধাজনক। এবং 120 ডেজ থাকতে হবে আপনাকে অ্যাক্টিভ সেলার হিসেবে, 50টা ইন্ডিভিজুয়াল অর্ডার। ঠিক আছে, মোট 50টা ইন্ডিভিজুয়াল অর্ডার হতে হবে, $2000 ইনকাম করতে হবে। 50টা হলে এমনি 2000 হয়ে যায়, সো এটার ব্যাপার না। মেইনটেইন 4.7, বাকিগুলো সব সেম। ঠিক আছে, তারপর আপনি লেভেল 2 হতে পারেন। আর টপ রেটেড, যে এই যে লোকটা যে টপ রেটেড, কেন সে টপ রেটেড, এই যে দেখেন টপ রেটেড এলিট গ্রুপ, এটা হচ্ছে কি এলিট গ্রুপ, তারা হচ্ছে এলিট গ্রুপের লোকজন। এই ফাইবারে 180 দিন ছিল, 100টা ইন্ডিভিজুয়াল অর্ডার তার কমপ্লিট হতে হবে, অ্যাটলিস্ট $20,000 তাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, $20,000 তাকে কিন্তু কমপ্লিট করতে হবে। সো এই হচ্ছে আপনার, এবং তার বেনিফিট কি দেখেন, তারা কি বেনিফিট পাচ্ছে, 30টা তার অ্যাক্টিভ গিগ সে নিতে পারবে, 30টা গিগ সে বানাইতে পারবে, ভিআইপি কাস্টমার সাপোর্ট পাবে, তারপর প্রমোশনাল লিস্টিং পাবে, অনেক কিছু পাবে। সো এই পর্যায়ে যাইতে হলে আমরা কিন্তু এখান থেকে শুরু করতেছি আমরা, কিন্তু আমরা কিন্তু এইখানেই কিছুই করি না। এরা এই লেভেল 1-এর যারা, তারা লেভেল 2 যাওয়ার জন্য কী কষ্ট করে, এইগুলো তাদের ফিল আপ করতে হয়। লেভেল 1 থেকে তো আর লেভেল 2-তে এমনি, মানে নর্মাল তো আর লেভেল 2-তে ডিরেক্ট যেতে পারবে না। লেভেল 1-এর যারা, তারাই তো এখানে লেভেল 2-তে আসতে পারবে। তারা কিন্তু টাকা পয়সা কামাচ্ছে, $400 অলরেডি কামায় ফেলাইছে, তারপরেও কিন্তু তারা কিন্তু কষ্ট করতেছে লেভেল 2-তে যাবে কত দিনে, এইটার জন্য। আমরা এখন এইখানে আসি কিন্তু এখনও কোনো কষ্টই করতে চাচ্ছি না, জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেছে। ঠিক আছে, কষ্ট না করলে কিন্তু ওই লেভেল 1, 2 যে সেলারগুলো যে বলতেছে টপ রেটেড, পরে আমি লেভেল 1-এ আসি, তারপরে আপনার আস্তে আস্তে কাজগুলো করি। তাই না? সো ওই যে লোকটা টপ রেটেড $125 তার নতুনই কী করবে দেখেন, ইনস্টলেশন অফ ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ আর ওয়ান পেজ ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল শেয়ার্স, ফর্ম। এই কাজটা আপনিও পারেন, পারেন না? আপনার তো এটা আমি দেখাই দিচ্ছি, এইসব জিনিস আপনিও পারেন, কিন্তু সে কিন্তু এই কাজ কিন্তু সবাই কিন্তু তার কাছে দিচ্ছে এই কাজটা। ঠিক আছে, 125, কারণ সে রিলায়েবল মনে করতেছে, যে এই লোকটা সে কিন্তু রিলায়েবল মনে করতেছে। ঠিক আছে, এরা কিন্তু রিলায়েবল মনে করছে দেখে তার কাছে দিচ্ছে এবং কথাগুলো বলছে। এবার এই কাজটা কিন্তু আপনারাও পারেন, $125 হাঁকায় নিচ্ছে এই কাজের জন্য। ঠিক আছে,
স্ট্যান্ডার্ড দেখেন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনের 4 পেজেস, ফর্ম, পপ আপ, লাইভ চ্যাট, ম্যাপ, 2 দিনের কাজ, $345 নিয়ে নিচ্ছে এটার জন্য। আর প্রিমিয়াম কী করবে, ওয়েবসাইট ডিজাইন 10 পেজে, এসইও, স্পিচ, সিকিউরিটি, ই-কমার্স, এই পুরো জিনিসটাই আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। 1 পেজও ডিজাইন করছি, 4 পেজও ডিজাইন করছি, ই-কমার্স সাইটও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেন আপনারা পারবেন না আমি তো বুঝতেছি না কথাগুলো, বা কেন আপনারা অ্যাক্টিভ থাকেন না। ঠিক আছে, এই ছেলে তো $20,000 কামাইছে। $20,000 মানে বুঝতেছেন কত টাকা? কত টাকা বলেন তো, একটু হিসাব করেন তো। ভাই 16 লাখ টাকার মতো। 16 লাখ। 16 16 লাখ লাখ টাকার মতো। 16 লাখ টাকা ব্যাংকে টাকা ওর পইরা আছে। এত টাকা কি এই ছেলে খরচ করবে? অবশ্যই খরচ করবে না। এত টাকা খরচ করার জায়গা কোথায়? সো আপনারাও এই কাজ, ওই ছেলের কাজ আপনারাও পারেন, এই ছেলের কাজ, বাট আমরা সিরিয়াস না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। এই যে লেভেল 2 সেলার, আর দূর না গেলাম, এখানে আসি, কাস্টম ওয়েব ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। ঠিক আছে, কী করছে সে? এই দুই একটা ওয়েবসাইট বানায় যে ছবি আকারে সুন্দর মতো বসা দিয়ে দিছে। এটা আমরাও করতে পারতাম, কেন করি না? কেউ ভালো করে ছবি বানাই না, কেউ ভালো করে ডিজাইন করি না, কেউ এগুলোর পিছে খাটি না, হইল কিছু? এর থেকে ভালো ভালো ওয়েবসাইট আপনাদেরও আছে আমার কাছে মনে হয়। 1 to 3 ভাই পেজ খাটতে হবে, ডিজাইন, প্রচুর খাটতে হবে। 1 to 3 পেজ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ 1 to 3 ওয়েব ডিজাইন বানাই দিবে $95। ঠিক আছে, স্ট্যান্ডার্ডে কি বলছে, 4 থেকে 10 পেজের একটা ডিজাইন বানাই দেবে $185। প্রিমিয়াম 150, এটা ই-কমার্স ওয়েবসাইট বানাই দেবে, ডিজাইন করে দেবে। ঠিক আছে, তো সমস্যা কোথায়? আমাদের কষ্ট করতে মন চাচ্ছে না। গ্রাফিক্সের ছেলেবেলাকে ডেডিকেটেড বোঝা যাচ্ছে, এই জন্য ওরা কাজ পাচ্ছে। ডিজাইনের প্রফেশনাল ওয়েবসাইট, সবাই লেভেল 2 লেভেল 1, কেন লেভেল 2 লেভেল 1? তাই না, বুঝতে তো হবে লেভেল 2 লেভেল 1 তো এমনি এমনি হয়নি। এই কাজে দেখেন, এই যে দেখেন তার অর্ডার দেখছেন, কয়টা অর্ডার? 55 অর্ডারস ইন কিউ। ঠিক আছে, 55 অর্ডার এখনও তার কিউতে আছে, মানে সে কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছে, তার কাজ সে থেমে নাই। ভাই কিউ মানে? মানে সারি তার অর্ডার এখনো পড়ে আছে, এগুলা সে একটার পর একটা কমপ্লিট করতেছে। ঠিক আছে, কাজের সারি। আচ্ছা লেভেল 1ই দেখি। যে হ্যাঁ কাজগুলো কিউতে থাকে হুম ওই কাজগুলো ভাই কি মানে আমি অ্যাকসেপ্ট করলে তারপর পাবো নাকি ভাই চলে যাবে আর কি? না না, ওগুলো অ্যাকসেপ্ট করছে দেখেই তো আছে, আচ্ছা আচ্ছা, অ্যাকসেপ্ট করছে দেখেই তো ওগুলা কিন্তু order। ভাই তাহলে ওই দিনগুলো ভাই, হ্যাঁ, মানে সে মানে ভাই জাস্ট আমি তার যদি সাথে একটা কাজ, কথাবার্তা বলে রাখছে, বাট ওই সে আপনার যেটা হচ্ছে যে বলে রাখছে যে কি হচ্ছে আপনার আমি শুরু করব, বা সে ওই শুরুর যে ইয়েটা আছে সেটা এখনো দেয় নাই। এই 7 অর্ডার্স, এই যে লেভেল 1এই কিন্তু 7 অর্ডার্স তার এখনো আছে। ঠিক আছে, ভাই, হুম হুম একটা মানে যদি ভাই আমি 5টা কাজ পাই, একটা কাজ করতে যদি 2 দিন লাগে ভাই, হুম। তাহলে ভাই মানে সে কি একদিনেই 5টা কাজ মানে 2 দিনেই 5টা কাজ করতেছে? এখন ডিপেন্ড করে আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন। এটা একদিনে যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনার অর্ডারগুলো আপনার তাড়াতাড়ি শেষ হবে। এই যে জি ভাই। রাইজিং ট্যালেন্ট, ফাইবারের রাইজিং ট্যালেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, সো এইরকম রাইজিং ট্যালেন্ট হলেও তো দু একটা কাজ করলেও তো খারাপ লাগে না, ভালোই লাগে রাইজিং ট্যালেন্ট। রাইজিং কারেন্ট কি ভাই মানে অর্ডার দেয় না পেইড ভাই? এটা মনে হয় ফাইবার রিকমেন্ডেড বাই ফাইবার, না এটা পেইড না, এটাগুলো পেইড না। রাইজিং ট্যালেন্ট কেন বলতেছে, কারণ সে মাত্র হয়তো ফাইবারে জয়েন করছে, খুব বেশি দিন হয় নাই, আর মাত্র 5টা রিভিউ, তার মানে খুব বেশি দিন হয়নি ফাইবারে সে আসছে। দেখি সে কবে জয়েন করছে, ডিসেম্বর 2019। সো
খুব বেশি দিন হয়নি ফাইবারে সে আসছে, অলরেডি সে 6টা রিভিউ পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, 4টা হয়েছে, 4 রকমের গিগ বানা রেখে দিচ্ছে। Keywords started your website, build a home page, one more page of your choice, $45, business website, 3 more pages, ঠিক আছে, 7 more pages, 20 products, pro sales, এই সেই। ওই ইয়ার সাথে সাথে ই কমার্সটাও অ্যাড করে দেয় আর কি সবাই। সো কষ্ট করতে হবে আপনার এই যে ফাইবারের জন্য, আপনাকে রাতে আপনার না ঘুমায় পড়ে থাকতে হবে, 9টা থেকে 10টা থেকে শুরু করে মিনিমাম 3টা-4টা পর্যন্ত। ওই যে আপনার যখন ফাইবারে অ্যাক্টিভ থাকবেন তখন বিভিন্ন ধরনের একটু পর পর দেখবেন অফার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন অফার আসতেছে, অফারগুলো রেগুলার নক করতে হবে, এমনি এমনি আসবে না তো। আর ওই সময়টায় আপনারা মার্কেটিং করেন, মার্কেটিং করতে হবে তো, মার্কেটিং না করলে তো হবে না। ঠিক আছে, নক করেন, টুইটারে নক করেন, বিভিন্ন ধরনের সাইট আছে ওগুলোতে নক করেন। ঠিক আছে, এই যে দেখেন 10-এ যাব, তারপরে দেখবেন যে 2-একটা লেভেল 2 সেলার আছে, দেখছেন? দেখেন, চিন্তা করেন। জি ভাই, ট্রেনিং শেষে একদম পুরা দমে লাগে পড়তে হবে ফ্রিল্যান্সিং এ। ট্রেনিং শেষের অপেক্ষায় থাকেন, বুঝছেন? ট্রেনিং শেষের অপেক্ষায়। আচ্ছা, নামাজ পড়ে আসি, নামাজের পর আসতেছি 10 মিনিট। ঠিক আছে। জি ভাই।
ওকে, আচ্ছা, তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে ফাইবারে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে মোটামুটি রাত 10টা থেকে মিনিমাম 2টা পর্যন্ত একটু অ্যাক্টিভ থাকতে হবে। 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকলে পরে আপনার অনেক, ওই সময়টা ক্লায়েন্টদের থাকার টাইম, ঠিক আছে? ওটা হচ্ছে ক্লায়েন্টদের থাকার টাইম, এবং ওরা ওই টাইমেই আছে অ্যাক্টিভ থাকে এবং কাজ দেয়। সো ওই টাইমটাকে কাজে লাগাবেন, ঠিক আছে? এই কোর্সের আর আপনাদের তো এমনি কোর্স তো দুপুরে, সো আপনারা রাত ওখানে তো টাইম দেন, অফারে টাইম দেন, বিভিন্ন ধরনের টুইটারে যান। টুইটারে তো অনেকে আপনার টুইটার মার্কেটিংও করে। টুইটার মার্কেটিং কীভাবে করে? টুইটার মার্কেটিং করে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টুইটারে, আমি দেখাইছিলাম না টুইটার কীভাবে মার্কেটিং, আপনার হ্যাশট্যাগ দিয়ে নিজে পোস্ট দেওয়া অথবা রিভার্স সার্চ করা, ঠিক আছে? রিভার্স সার্চ ধরেন টুইটারে যাবেন, টুইটার কীভাবে, টুইটার চেঞ্জ করছে নাকি? দেখো, সো টুইটারে যে রিভার্স সার্চ করবেন, ওয়েব ডিজাইন আপনি নাকি সার্চ করেন, ঠিক আছে? লেটেস্টে একটু সার্চ দিবেন, বা আই নিড ওয়েব ডিজাইনার এরকম কিছু একটা লিখে সার্চ দেন, লেটেস্ট ডেভেলপার, আই নিড এ ওয়েব ডিজাইনার। দেখেন একটা 5 ঘন্টা আগে এই লোকটা দেখছে, আই নিড এ ওয়েব ডিজাইনার হু ক্যান হেল্প ডেভেলপ ওয়েবসাইট ফর জাস্ট এ টোকেন লাইক এমন এই সেই, ঠিক আছে? অনেক কিছু বলছে। দেখেন খুব বেশি মানুষের রেসপন্স নাই, মাত্র 4টা মানুষের কিন্তু কমেন্ট। ভাই ডিএমটা মানে কি? মানে ডিএম মানে মেসেজ দেওয়া, ডিরেক্ট মেসেজ, ও মানে আমরা ফেসবুকে চ্যাট করি না, যে মেসেজ দেই মানুষের, ওইটাই ডিএম বলে। ওদের ভাষায় ভাই এটাকে ওরা আরেকটা ডিএম বলে। ডিএমটা কি ভাই? কি? ডিএম এটাই তো ডিএম, ডিরেক্ট মেসেজ। ভাই আরেকটা দেখলাম যে পিএমমি, পার্সোনাল মেসেজ, পিএমও একই জিনিস, পার্সোনাল মেসেজ। ইনবক্স করবেন ডাইরেক্ট। পিএম একই জিনিস, ওটা হচ্ছে পার্সোনাল মেসেজ আর এটা হচ্ছে ডিরেক্ট মেসেজ, একই কথা, ঠিক আছে? এই যে দেখেন ডিএমই এরকম দেখেন মাত্র 4-5 জন কমেন্ট করছে, বাট ওনারা কিন্তু অনেকে হয়তো কমেন্ট ইয়াও করছে। এরকম আই নিড ওয়েব ডিজাইনার লিখে সার্চ দিলে দেখবেন যে অ্যান্ড এ ওয়েব ডিজাইনার, আই নিড এ ওয়েব ডিজাইনার লাইক অ্যাসআপ, মানে কি অ্যাসআপ মানে কি? যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার মানে তার খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ওয়েব ডিজাইনার লাগবে। এবং মানুষজন এখানে কিন্তু টমেন্টও করতেছে, ঠিক আছে? সিগমাল সব টমেন্টো করতেছে। ওই জায়গাতে আমার ফাইবারের গিগটা দিয়ে দিব। এইখানে আপনি পরে দেন, আগে আপনি এখানে ডিরেক্ট কন্ট্যাক্ট করেন, পরে হচ্ছে জানো তখন স্যার ম্যাডাম এখান থেকে আমাকে ইয়া করেন, আমাকে হায়ার করেন। হায়ার মি অন ফাইবার। হ্যাঁ, হায়ার মি অন ফাইবার। আই নিড এ ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, আই গট দিস। কিন্তু ভাই হ্যাঁ, যদি ফাইবারে যদি আমাকে সে হায়ার না করতে চায়, মানে ওরকম যদি না হয়, পার্সোনালি তাহলে তো যদি ভাই হায়ার সমস্যা করে, আছে ভাই। এখন পার্সোনালি হায়ার করতে পারে, তবে আপনার একটু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? যে সে কি ঠিকঠাক মতো, সে কি জেনুইন লোক কি না, সে কি জেনুইনলি কাজ দেবে। যদি ফাইবারের মাধ্যমে করে তাহলে তো সবচেয়ে বেস্ট, ঠিক আছে? জি ভাই, এইটাই আর কি। ফাইবার অথবা ফ্রিল্যান্সার যে কোনো একটা। ঠিক আছে? আই নিড ওয়েব ডিজাইনার দিয়ে এরকম সার্চ দিবেন, দেখবেন যে লেটেস্ট যে পোস্টগুলো আছে ওগুলোতে যাবেন, যত লেটেস্ট পোস্ট দিবেন তত আপনি কাজ পাওয়ার চান্স খুঁজবেন মানুষজন এরকম। সো এরকম রিভার্স সার্চ করবেন। আর বললামই তো যে আপনাদের ওই যে টুইটারে যে বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যে আপনার নিজের প্রমোশন করা, হ্যালো ওয়েব ডিজাইনার আই ক্রিয়েট ওয়েবসাইট লাগে, এই সেই অনেক কিছু লেখছে। এই যে ফাইবারের লিঙ্ক সে ধরায় দিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে? সৌরভ হয় বাংলাদেশি হবে বা ইন্ডিয়ান হবে, ঠিক আছে? দেখেন এই যে লুকিং ফর ওয়ার্ক, সবাই কিন্তু দিচ্ছে, যে যারটা নিজেরটা দিচ্ছে, আবার কেউ কেউ খুঁজতেছে। সো আপনাকে কিন্তু বুঝতে হবে জিনিসগুলো।
টুইটার একটা ভালো মিডিয়াম এইসবের জন্য, ঠিক আছে। তারপরে লিঙ্কডইন একটা ভালো মিডিয়াম, এগুলোতে যান। লিঙ্কডইন কি ব্যাপার, linkedin.com। লিঙ্কডইন ব্রাউজ করতে হলে আপনাকে লগ ইন করতেই হবে, সমস্যা হচ্ছে এটা। আমি এখন আপাতত লগ ইন করতে চাচ্ছি না। সো এই হচ্ছে অবস্থা। ফেসবুকেও তো অনেক সময় পাওয়া এরকম থাকে, অনেকে সার্চ করে, বিদেশিরা আপনার এই ধরনের প্ল্যাটফর্মেই খুঁজে বেশি, ঠিক আছে। অনেকে বুঝে না, তখন প্ল্যাটফর্মগুলোই খুঁজে, ঠিক আছে। এই দেখেন, এই যে স্প্যাম করছে, কত ওয়েবসাইট লাগবে কি না, কত মানুষ তার, এবং 4টা একটা তো লাইকও আসছে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। বাট এই যে স্টিল নিয়ে যে ওয়েব ডিজাইনার, বুঝলেন, এরকম স্প্যাম করে ভরায় রাখছে। সো মোর্শেদুল আলম। সো এটা হচ্ছে একই কুর্তা পাজামা, আবার হ্যাশট্যাগ মারছে কেন, মানে মাথায় খারাপ, ঠিক আছে। দেখি তার ফাইবার লিঙ্কে গেলাম, তার একটা ইমপ্রেশন বেড়ে গেল কিন্তু, তাই না, যে তার লিঙ্কে ক্লিক করলাম আমি, তো সে কিন্তু স্টার পাওয়ার লোকজন, হ্যাঁ, 5টা স্টারও, 5টা রিভিউ পাইছে, 4.8 স্টার আছে, ঠিক আছে। সো মোটামুটি সে কিন্তু ভালো, তারপরেও স্যার কিন্তু ইয়া করতে হচ্ছে, তাই না, সে নিজেও কিন্তু করতেছে, তার মানে কিন্তু আপনাকেও করতে হবে। সে কিন্তু 5টা রিভিউ পাওয়া যায়, কিন্তু এখনও আপনার 5টা রিভিউ পাওয়া আছে, তারপরও কিন্তু লাভ নাই। আপনাকে কিন্তু মোটামুটি কী করতে হবে, কাজ করতে হবে। 7 পেজ রেসপন্সিভ ওয়েবসাইট, প্রিমিয়াম হাই এন্ড প্রফেশনাল ওয়েবসাইট, 10 to 15। সো এই তো, এই একই জিনিস, সবই পারেন আপনারা, ঠিক আছে। সো এইগুলো কিন্তু প্রচুর ফাইবার ঘাটাঘাটি করতে হবে, এবং গিকগুলো দেখতে হবে, যারা এখনও গিক দেন নাই, ঠিক আছে, ওই ডিজাইনের, বা যারা এখনও গিকগুলো দেন নাই, গিকগুলো ভালোভাবে একটু স্টাডি করেন, স্টাডি করে তারপরে একটু দেওয়ার চেষ্টা করেন। ওয়েব ডিজাইনের প্রথমে কিন্তু আসছে এই যে কাস্টম ওয়েব ডিজাইন ফর ওয়েবসাইট, বেশি একটা রিভিউ, তারপরও ফাইবার কিন্তু প্রথমে ওকে দেখাচ্ছে, ও আচ্ছা এটা লেভেল 2 দেখাচ্ছে। অবশ্যই এটা বলা যায় না কখন কারে দেখায় ফাইবার প্রথমে, ঠিক আছে। ভাই আমাদের কি ডাইনামিক ডিজাইন সাবমিট করতে হবে? ডাইনামিক ডিজাইন বলতে, মানে ভাই আমরা তো যা ডিজাইন করছি সব স্ট্যাটিক। হ্যাঁ এখানে তো সবই তো স্ট্যাটিক, এই স্ট্যাটিক ওয়েবসাইটেই তো এগুলো সব নিয়ে। আর ডেভেলপমেন্ট যখন, তখন হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইটের ব্যাপার চলে আসবে, তাই না। তাহলে ভাই আমরা সব স্ট্যাটিক গুলো করবো। হ্যাঁ স্ট্যাটিকগুলো করবেন কেন, ওয়ার্ডপ্রেস দিয়ে তো ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারবেন যদি জি ওয়ার্ডপ্রেস, ভাই। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের গিগগুলো বানায়। ওয়ার্ডপ্রেসের তো প্রচুর গিগ আছে, ওয়ার্ডপ্রেসের কি কি গিগ আছে জানেন, মানুষজন তো যারা বিদেশি মানুষজন, তারা তো ওয়ার্ডপ্রেসই বুঝে, ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস। অনেক মানুষের বুঝবে, ওরা বুঝে ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস, কাস্টম মডার্ন ওয়েবসাইট, ঠিক আছে, ডিজাইন ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট, এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডিবি থিম, ডিবি বিল্ডার দিয়ে, ঠিক আছে। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এসইও, মোবাইল ফ্রেন্ডলি, ওয়ার্ডপ্রেস, প্রচুর ওয়ার্ডপ্রেসের লোকজন আছে এবং কাজ আছে, ঠিক আছে। মডার্ন ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ইউ কমার্স দিয়ে ওয়েবসাইট দেখেন, এক একটা $195 দিয়ে শুরু, ঠিক আছে। এই তো, এই হচ্ছে অবস্থা। তো আপনারাও কিন্তু পারেন কাজগুলো, জাস্ট হচ্ছে এই যে রাইজিং ট্যালেন্ট আছে, কয়েকজনকে রাইজিং ট্যালেন্ট ফাইবার প্রমোশন করতেছে, ঠিক আছে। এই যে দেখেন, ও কিন্তু ইয়ে আছে, অ্যাক্টিভ আছে, যেন সবুজ দেখাচ্ছে। তো তাহলে আমি যখন কাজ করতে আসি ওরে যাবো, ওর কাছে যে তাহলে ওকে নকটক দিতে পারি, তাই না। আর যে 2 অর্ডারস অ্যান্ড কিউ, তার মানে সে 2টা অর্ডার অলরেডি সে পাইছে, সে এগুলো করবে। এবং দেখে তো মনে হচ্ছে বাঙালি, চেহারা টেহারা দেখে মনে হচ্ছে, ঠিক আছে। ঠিক নিয়ে হবে এমিলি ডেমো, এমিলি ডেমো তো হ্যাঁ বাংলাদেশ, তাই না, বাংলাদেশ। 17 আগস্ট 2019 জয়েন করছে। অ্যাভারেজ রেসপন্স টাইম দেখছেন কম। সো ভাই অলরাউন্ডার মনে হচ্ছে ভাই, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব বিজনেস ডেভেলপার পেজ, সবই তো দেখেন ভাই। বিজনেস পেজ, ফেসবুকের একটা পেজ সেট আপ করা কোনো ব্যাপার, আপনারাও কিন্তু এই টাইপের গিগ বানাতে পারবেন।
ফেসবুকের একটা পেজ সেট আপ টেট অবশ্য একটু ইয়ে কিছু ব্যাপার আছে। ফেসবুক প্রমোশন মানে এই যে বুস্টিং করে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজাইন, ইউনিক মিনিমাল লোগো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল রেসপন্সিভ ওয়েবসাইট। সো তার বেশি চলে হচ্ছে কোনটা, তার বেশি চলে হচ্ছে ফেসবুক প্রমোশনটা, ইউএসএ এটা বেশি চলে। সো দেখেন তাই সে কিন্তু তার 7টা গিগ কাজে লাগাই দিছে, দেখছেন 7টা গিগ কিন্তু সে কাজে লাগাই দিছে, এবং এই যে তার রিভিউগুলো আছে। সো আপনাদের কিন্তু এদেরকে টার্গেট করে আগাইতে হবে, মানে এই টাইপের যারা ছোটোখাটো, যারা মাত্র শুরু করতেছে, কাজ পাচ্ছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পেইড, এই যে প্রো ভেরিফাইড, এরা হচ্ছে পেইড, ঠিক আছে। এই লোকটা দেখেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন করবে, ব্লগ তৈরি করে দেবে, 221টা রিভিউ তার, টপ রেটেড সেলার। তার মানে বুঝতেছেন সে 221টা যদি তার এই জাস্ট এই গিগের রিভিউ হয় মিনিমাম আসে $175, তাহলে কত টাকা সে কামাইছে? আকশা সে ইন্ডিয়ান হবে। তার মানে 221টা রিভিউ, কোনো রিভিউ ছাড়াও আছে অনেকগুলা, তাই না? রিভিউ ছাড়াও তো আছে, সো রিভিউ ছাড়াও আছে, আবার রিভিউ সহ আছে। সো 1 পেজ ওয়েবসাইট, 3 সেকশন, 3 পেজ ওয়েবসাইট আর ব্লগ, ঠিক আছে। সো $345। এটা হচ্ছে যারা টপ রেটেড তাদের রেটটাই এরকম, বড় বড় রেট আর কি। আচ্ছা মোটামুটি একটা অবস্থা আছে। কষ্ট করতে হবে, কষ্ট করা ছাড়া কোনো উপায় নাই। এই যে এখনো কোনো ইয়াতে যায়নি, দেখি ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট কি বলছে। ক্রিয়েট রেসপন্সিভ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আর ওয়ার্ডপ্রেস ব্লগ, ঠিক আছে। খুব বেশি না, মাত্র 7টা রিভিউ, বাট 5 স্টার আছে, 2 অর্ডার্স এখনো হাতে আছে। সো আপনাদের কিন্তু এরকমই ভাই এটা তো হ্যাঁ বলেন। 10 থেকে শুরু করলো। 10 থেকে শুরু করছে, তাহলে চিন্তা করেন অবস্থা, ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসেনশিয়াল প্লাগইনস, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট $10 খুবই কম, এই কারণেই কাজটা হয়তো পাইছে স্ট্যান্ডার্ড। এটা কেমন কথা হইলো? মানুষজন 10 থেকে 100-তে যাইতে পারে, মানুষ 10 থেকে 250-তে কীভাবে যায় বুঝলাম না। রেসপন্সিবিলিটি 5 পেজে সোশ্যাল লিঙ্কস ব্লগ। হ্যাঁ ভাই মনে হয় 10-এর ওখানে শূন্য ছাড়ছে বলে কিছু একটা ভুল হয়েছে আর কি, না এরকম হওয়ার কথা না। 10 হবে না, 100 হইলে ঠিক আছে। 1 পেজ ওয়েবসাইট স্ট্যান্ডার্ড 250, প্রিমিয়াম 450। হ্যাঁ তার মানে এখানে কোনো একটা ভুল করছে সে। এখন এটা কেমন ভাই ভুল হইলো বুঝলাম না। এত বড় ভুল চোখে বললো না। আমি তো বুঝতেছি না। ভাইয়ারকে মনে হয় বলে দিচ্ছিলাম, শুনেন ভাই এই যে আমার কিন্তু 10-এর ব্যাপারে একটু শূন্য করছে ফ্রম বলে দিচ্ছি। আমেরিকা থেকে এসে কাজ করতেছে, চিন্তা করেন। ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ, এই $100 মিনিমাম রেট থাকে। হ্যাঁ হ্যাঁ বলেন। ব্র্যাড ট্রাভার্স কে ফলো করেন? কোনটা? মানে ব্র্যাড ট্রাভার্স মিডিয়া একটা চ্যানেল আছে বুঝলেন? আচ্ছা সে আর কি নিজের কোম্পানি চালায় আর কি, বুঝলেন? ব্র্যাক ভাই, না ব্ল্যাক? নানা রকম ভিডিও ব্রাড ট্রাভার্সি ব্র্যাড মিডিয়া ট্রেভার্সি বা ট্রেভার্সি মিডিয়া লিখে সার্চ দিলে ব্র্যাক ট্রাভার্স, ব্রাড ব্র্যাড ভাই ও ব্র্যাড। ওই পান এগুলা আমি তো জীবনে শুনি নাই। এই যে ব্র্যাড ট্রাভার্সি মিডিয়া, এটা ট্রাভার্সি মিডিয়া। হ্যাঁ এটা সাইট কিন্তু হ্যাঁ জি ভাই অনেক ইউটিউবে ইয়েতেই আছে, অনেক প্ল্যাটফর্মে আছে। কি করে সে? টিউটোরিয়াল ওয়েবগুলো করে টিউটোরিয়াল ভাইয়া করে আর এমনি ফ্রিল্যান্স। ল্যাঙ্গুয়েজ নাই যে সে জানে, সে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তার ভিডিও আছে। ভালো তো, এটাই তো ভালো। ট্রাভার্সি মিডিয়া, ওরে বাবা সাবস্ক্রাইবার তো বিশাল। কিসের করে আর কি ভাই? ভালো তো এগুলো, এই যে বাকি এখানে তো রোবটস অনেক কিছু আসলে আছে, এই যে রিয়্যাক্ট, নোড.জেএস, পাইথন, এগুলো শিখবেন, সমস্যা কি? জাভাস্ক্রিপ্ট,
এর ভাই নোট দিয়েছে যে টিউটোরিয়ালটা হ্যাঁ সেই আমার কাছে আছে, এর নোট দিয়েছে যে উডেমিতে দেয়া টিউটোরিয়ালটা এপিআই বানানো, সেই একটা টিউটোরিয়াল বানাইছে। হুম ওই তো এগুলো তো শিখবেন আপনারা কি মানে করবেন। ওর একটা হ্যাঁ হ্যাঁ ভিডিওতে বলেন। ওর একটা ভিডিওতে দেখছিলাম, মানে ফ্রিল্যান্সার মানে এরকম ওই যে টিপস দেয়। হুম হুম তো ওখানে ভাই বলতেছে যে ফ্রিল্যান্সিং এ টাকা পয়সা যারা ইন্ডিয়ান যারা আছে আর হুম সাবকন্টিনেন্টের, এরা একটা টাকা পয়সা অনেক কম চায়। হুম তো এটার জন্য আর কি ফ্রিল্যান্সারদের রেপুটেশন কমে যাচ্ছে। হুম যে অনেক বড় কাজ করতে অ্যাকচুয়ালি পেমেন্ট আরো বেশি হওয়ার কথা, হুম হুম কিন্তু ওরা এত কম নিচ্ছে যে আমরা কাজ পাইতেছি না, ওরাও কম পে পাইতেছে স্বাভাবিক। আমি আপনাকে কি বললাম এরকম আর কি। প্রথম দিকে বলছিলাম না যে এমন মার্কেটের দাম কমাই দিচ্ছে যে এখন মনে করেন ফ্রিল্যান্সিং এর কাজ, যেমন আমি এখন করি না কেন, মানে এই ধরনের এইগুলাতে কাজ করি না এখন আর, কারণ খুব বাজে অবস্থা করে দিচ্ছে, ঠিক আছে, নিজস্ব ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয় কারণ মার্কেটের দাম কমাই দিচ্ছে। বাট প্রথমে যদি আপনাকে এখানে কাজ পাইতে হয় বা পরবর্তী নিজস্ব ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয় তাহলে এখানে আগে থাকতে হবে, এটা হচ্ছে একটা ইস্যু আছে। বাট দাম টাম কমায় এমন একটা বাজে অবস্থা করছে মানুষজন, বাঙালিরাই তো আপনার সাইটে এক একটা প্রাইস যে কমায় দেয়। আচ্ছা আপনারা যখন ভিডিও টিডিও দেখবেন অবশ্যই যাদের ইংলিশে বুঝতে অসুবিধা আছে তারা সিসিটা অন করে নেবেন, ঠিক আছে। তো কী হবে যে মানে সিসিটা আপনারা ইয়াটা দেখতে পারবেন যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাদের জন্য। এটাতে আপনার ইংলিশ ভোকাবুলারিটিও বাড়বে, আপনাদের ইংলিশে ইয়াটাও বাড়বে, ঠিক আছে। সো সিসিটা অন করে নেবেন। টিউটোরিয়াল দেখতে দেখতে ভাই জীবন তেজপাতা হয়ে গেছে, আর এখন ইংলিশ বুঝতে সমস্যা হয় না। আমি কোনোদিন টিউটোরিয়াল দেখিনি কারো, জানেন কি একটা অবস্থা আমি বলেন প্রচুর তো। টিউটোরিয়াল দেখছি ভাই। তাহলে ভাই কিভাবে শিখলেন ভাই? হ্যাঁ শিখতে হয়েছে, বাধ্য হয়ে শেখার কি শিখতেছি, কিভাবে নিজে ব্যাপার? ডকুমেন্টেশন পড়তেছে, ডকুমেন্টেশনের উপরে আপনাকে কেউ শিখাইতে পারবে না কোনো জিনিসই, ঠিক আছে। জি ভাই, কোনো একটা সেটা জিনিস তো- শিখতে হলে আপনাকে ডকুমেন্টেশনটা পড়তে হবে, যদি ডকুমেন্টেশন পড়েন তাহলে আপনি ওটা জেনুইনটা শিখতে পারবেন, না হলে শিখতে পারবেন না, ঠিক আছে। টিউটোরিয়াল দেখি না, টিউটোরিয়াল ভাই হ্যাঁ বলেন। ইংলিশে মোটামুটি ব্রাড ট্রাভার্সি আছে, তারপরে ওইদিকে আছে ম্যাক্সিমুলান শর্টসমুলার নামে কি যেন একজন আছে, উনি ইতালিয়ান মনে হয়। হুম তারপরে মশ হামেদানি। হুম এই তিনজনের টিউটোরিয়াল গুলা বেশ ভালো, আমি প্রচুর দেখছি টিউটোরিয়াল গুলা, হুম হুম হুম। বিশেষ করে মশ হামেদানি। আচ্ছা আচ্ছা অসামেদানি কি মিশরীয় নাকি? জানি না এক্স্যাক্টলি কোন দেশে, তবে ওনার টিউটোরিয়ালের কোয়ালিটি গুলা সেই লেভেলের, এদের সবার থেকে ভালো টিউটোরিয়াল কোয়ালিটি। 15-20 বছর অসামেদানি থেকে আমি যতদূর মানে জানি এরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর এক্সপার্ট। না, ও অন্যান্য হচ্ছে গুলো আছে এসপি ডট কিন্তু জাভাস্ক্রিপ্টের এসপি উপর ডট মানে নেট একদম। কাজ করতো, এসপি ডট নেট ও, ওইটা আমি নিয়ে একটা হচ্ছে ইয়ে প্রায় জায়গায় মানে দেখছিলাম আলোচনা যে উনি নাকি জাভাস্ক্রিপ্টের উপর বেশ ভালো টিউটোরিয়াল। আমি ফার্স্ট রিয়াক্ট শিখতে শুরু করছি ওর টিউটোরিয়াল দেখেই, ওর দেখে, ওর পেইড যে টিউটোরিয়ালটা আছে ওইটা দিয়ে, এবং জাভাস্ক্রিপ্ট শিখছি ওর টিউটোরিয়াল দেখেই। ও ইউটিউবিতে কিন্তু আমার একটা কোর্স আছে, ফ্রি কোর্স, এর জন্য বহুত কষ্ট করতে হয়েছে। লারাভেল সার্চ করেন দেখি ভাই। কয় ঘন্টার ভাই? ছোট 1 ঘন্টা ফ্রি কোর্স, না ফ্রি কোর্স তো আপনার 1 ঘন্টার বেশি দিতে পারবেন না। এটার জন্য আপনাকে ইউটিউবে ইনস্ট্রাক্টর হইতে হলে অনেক কাহিনী করতে হবে। লারাভেল 6 নিয়ে একটা কি জানি করছিলাম, লারাভেল 6 এই যে ভাই তবে আমার ইউটিউবিং করা উচিত ছিল ভাই কার, আপনার। তাই না, এই যে এটা আমার কোর্স, এই যে আফজাল হাসান, ভাই লিংকটা দিয়ে দেন। 25টা রিভিউ চলে আসছে, খুব বেশি দিন হয়নি তো, এটা কবে দিছি দেখবেন, এটা দিছি ভাই হচ্ছে এটা ইংলিশে করছেন নাকি বাংলায় করছেন ইংলিশে ভাই? ইংলিশে। সেই অবস্থা ভাই, কারণ আমি এনরোল করে নিই আপনার কোর্সে। দেখা লাগবে তাহলে ভাই। কি ভাই করবে ভাই? লিংকটা দেন, এনরোল করি। লারাভেল এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য করছিলাম, আর কিছুই না, দেখলাম আর কি ভাই ইউটিউবে আপাতত মনে কি করেন করা যে যায়। কিছু রিভিউ টিভিউ হয়ে গেলে এটা পেইড করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ 25টা রেটিং আসছে এবং 4.2, তো আমি তো এটা দেখিও না, অনেক মানে এই এতদিন পরে দেখলাম, দেখি কি অবস্থা। রিকমেন্ডেড কোর্স, আচ্ছা এটা প্রথম দিকে আসছিল, নর্সা ডিটেইলিং ইজ গুড এক্সপিরিয়েন্স, এইসব ইন্ডিয়ান তো দেখা যায়, বাঙালিও আছে, আতিকুর রহমান, সিজার ভাই রিভাস, পাসওয়ার্ড তো ভুলে গেছি।
জি ভাই, আমরা এনরোল আরে করি, তারপর রিভিউ টিভিউ দিয়ে দেবো, আপনি তারপর পেইড করে দিবেন। আচ্ছা করে দেবেন। আগে এনরোল করে কমেন্ট নিন। টমেন্ট আসছে নাকি? হ্যাঁ তাই তো দেখতেছি। এটা বেশি দিন হয় নাই, আপনাদের ইয়ার আগেই এই লকডাউনের সময়, তখন তো কাজ কাম নাই, একটা টিউটোরিয়াল বানাই ইউটিউবেতে ছাড়ি। ইউটিউবেতে আপনার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে একটা টিউটোরিয়াল ছাড়তে হয়। এটা জাস্ট টেস্ট পারপাসে, এবং এটা ফ্রি, জাস্ট ছেড়ে দেখলাম আর কি কেমন দেখায় বা কীরকমভাবে এটা কাজ করে। তো মোটামুটি দেখলাম ভালোই, সব বানাইতে হবে মনে হচ্ছে এখন, বাট সময় পাই না তো। ভাই সময় পেলে তো বানাবো। এনরোল করে ফেলছি। করে ফেলছেন? ধন্যবাদ। হ্যাঁ ইংলিশের কোর্স কিন্তু অবশ্য আমার ফুল এটা সাবটাইটেল পুরো ইয়া করা, সাবটাইটেল একদম দেওয়া আছে, একদম ফুললি সাবটাইটেল। সো সাবটাইটেল দেখতে পারবে। নিজে নিজে করছেন ভাই এগুলা? হ্যাঁ ইডিমেতে করা যায়। এটা কবে দিলাম কোর্সটা? এটা মেবি দিছি হচ্ছে, এটা কি মাস, জুলাই না? এটা দিছি জি ভাই। সম্ভবত। আপনাদের কোর্স শুরু হয়েছে কোন মাসে? মে মাসে কি না এপ্রিল? ভাই ভাই এপ্রিলে শেষ। মে মাসে। মে মাসে না তাহলে ভাই আমি তো আপনার কোর্সে তো মে- আমি মনে হয় এনরোল করে রাখছি নাকি আগেই, দেখি আরেকবার ঢুকি লিঙ্কটাতে। এটা হচ্ছে মেতে না, আমি মনে হয় এপ্রিল বা মার্চে করছি, লকডাউনের শুরুর দিকেই, মানে কাজ কাম ছিল না তখন, তো বাসায় বসা তো অনেক ভিডিও বানাইছি। এই তো করছি। আচ্ছা, যাই হোক, 3000 এত স্টুডেন্ট হয়ে গেছে। বাবা, ফ্রি কোর্স তো এই জন্য এত স্টুডেন্ট হয়েছে, এত স্টুডেন্ট হইতো না। যাই হোক, এটা একটু ফলোয়ার টলোয়ার বাড়ানো দরকার না? ঠিক আছে। জি ভাই, আমরা এখন এই যে লিঙ্কটা শেয়ার করে দিব। উডেমি কোর্সে ফ্রি পাইলে সবাই এসে এনরোল করে, এনরোল শিখুক না করে, শিখুক শিখুক এনরোল না করে। শিখুক এনরোল করবে। হ্যাঁ হ্যাঁ, সেটা করে দিন তাহলে অ্যাটলিস্ট এনরোলে বাড়লে আমার ইয়েটা হয় আর কি, স্টুডেন্ট কিছু বাড়লো। দেখি ঠিক ইউনিতে আছে ভাই, প্ল্যান শেয়ার আছে, করে দিব। ইউনিতে আমার প্ল্যান আছে বড় কোর্স ছাড়ার। তো প্ল্যান ট্যান আছে তো, কিন্তু দেখি। যাই হোক এগুলা আবার ভাই দেখলাম অনেকেই ভাই ইউডেমি থেকে হ্যাঁ চলে যায় নিজের ওয়েবসাইটে ই করে, প্রমোট করে তাই কোর্স না? সেল করে। হ্যাঁ হ্যাঁ, কোর্স সেল করে, প্রমোট করে, অনেকে আছে অনেকে আছে সেগুলো করে। শোনেন, বললাম তো যে আমি কিন্তু চাইলে আর কত কিছু করতে পারতাম, কিছুই করিনি। ভাই পাশাপাশি ইউটিউবে তো একটু ইয়ে করতে পারেন। এগুলো আসলে শুনুন, সময় হয় না, সময় হলে যেমন আজ সারাদিন ক্লাস, আপনাদের ক্লাস কইরা তারপর আর ধরেন কোনো কিছু নিজের, আমার কত ক্লায়েন্টের প্যারা থাকে, ওই প্যারাগুলো সারতে হয়, যা যা পেন্ডিং আছে, কত কিছু আছে। So, অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে। জি ভাই, আপনার ভিডিও গুলো ভালো বোঝা যাচ্ছে তো। বুঝা যাচ্ছে? না, আরে খুব দ্রুত রেকর্ডিং করছিলাম, এত রেকর্ডিং, নর্মাল রেকর্ডিং করছি। জি ভাই, শুরুটা যেমন তেমন হোক, কিন্তু সামনের দিকে আগানোর জন্য একটা ইন্সপিরেশন পাওয়া যায় যখন এরকম একটা আসে। পরে আপনি আরো প্রো হয়ে যাবেন কাজ করতে করতেই। ভিডিও বানাইলে তো ভাই প্রচুর ইনকাম। হুম, ওইটাই আমার আর কি, যে আমার স্টুডেন্ট বেসটা বাড়াইতে পারলে আরও, মানে আমার তো মোটামুটি এখন স্টুডেন্ট বেস আছে, 2017 থেকে ট্রেনিং নিচ্ছি। সো 17 থেকে এখন পর্যন্ত এখন মোটামুটি ভাই একটা ফেসবুক গ্রুপ তৈরি করেন অন্তত পক্ষে নিজের, যাতে স্টুডেন্টরা অ্যাড হয়ে কানেক্টেড থাকতে পারে, বিভিন্ন কিছু শেয়ার করবেন, আমার সমস্যা এইটাই স্টুডেন্টরাও হচ্ছে, শেয়ার প্রবলেম করবেন। হয়েছে এটা মানে ভালো। সবগুলা গ্রুপ আছে, বাট সবগুলো আলাদা আলাদা গ্রুপ। যেমন আপনাদের একটা আলাদা গ্রুপ, ওই কত কত ব্যাচ আছে আপনার একটা সবগুলা। পার্সোনাল গ্রুপ করে, হুম, করা উচিত। এটা পাবলিক থাকবে, বাট আপনি ওখানে করবেন। এই তবে আপনাদের কোর্সটা শেষ হোক, তখন একটু এক সপ্তাহের জন্য ফ্রি হবো, দেখি এসব করা যায় কিনা। জি ভাই, কিছু করলে জানাবেন, অবশ্যই আমরা কানেক্টেড হব। হুম হুম হুম। সহযোগিতা যদি জি করতে ভাই। পারি তাহলে অবশ্যই করবো। আমাদের তো ভাই কাজ টাজ নাই ট্রেনিং শেষে। জি ভাই।
আমি তো এখনো ফ্রিল্যান্সিং শুরু করি নাই, ডেভেলপার হয় নাই, নিজে গ্রুপ বানায় রাখছি, ডেভেলপার কামরুল এন্ড দেন পেজের নাম লিঙ্কডইন গুলা সব সেট করে রাখছি। ভালো তো ওটা। আমি তো ভাই কোরাতে হ্যাঁ ই করি আর কি, লোকজন কোশ্চেন করে অ্যান্সার দেই, এর একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমিও চিন্তা করতেছিলাম ইয়াতে করা বা এরকম ইয়াতে। হ্যাঁ হ্যাঁ দিবেন দিবেন, সমস্যা কি। ইনস্টাগ্রাম হলো সবচেয়ে ভালো, ওখানে জব টপ সবই আছে। হুম so, ওইটা হ্যাঁ, ইয়াতে স্ট্যাক অনেকে ওভারফ্লোর দেখি কথাই আছে। চিন্তা করতেছিলাম আমি, ওটা তো দেখি অ্যাকাউন্ট করবো। কোরা ইনস্টাগ্রাম গুলো এগুলাতে অ্যাকাউন্ট অনেক আগে করছিলাম, 2018 সালে অ্যাকাউন্ট করা এগুলা সব। স্ট্যাক ওভারফ্লোতে কাহিনী আছে, স্ট্যাক ওভারফ্লোতে কাহিনী ইয়া করলে কোশ্চেন অ্যান্সার দেওয়া যায় না, টাকা লাগে। এবং ওইখানে সার্চ যে করে দিবেন, ওখানে সার্চ করে দিবেন। যে লেভেলের ইয়া কোশ্চেন এবং যে লেভেলের লোকজন ওখানে থাকে, চোর ভাই যে মানে আমার মনে হয় যে এমন কোন জিনিসের সলিউশন নাই যেটা ইনস্টাগ্রাম গুলোতে নাই। সব কিছু। আমি ভবিষ্যতে কোনো একটা প্রবলেম ফেস করবো, সেটারও সলিউশন আছে। কারণ এই রাস্তা তো নতুন রাস্তা না, আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি সেই রাস্তা দিয়ে অনেকেই হাঁটে চলে গেছে। আরে বললাম তো যে এইসব জিনিস এখন আর বাইরের কান্ট্রির মানুষজন খুব একটা করে না। আর ফাইবারে দেখলেন না আপনারা, ফাইবারে বেশিরভাগ যে যত গিগ আছে, যত মানুষ আছে, বেশিরভাগ হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেস বা ওই সাইডে যে এরা যে ব্যাপার যারা দেখতেছেন, বেশিরভাগই কিন্তু আপনার এই সাবকন্টিনেন্টের লোক। বাইরের লোকজন একটু কমই থাকে, ঠিক আছে। সো বাইরের লোকজন একটু কমই থাকে এই ধরনের কাজের ক্ষেত্রে। বাট যখন আপনি ইয়ার কাজগুলোতে যাবেন, একটু অ্যাডভান্স অন্য লেভেলের কাজগুলোতে যাবেন, সেই ক্ষেত্রে আবার অন্য লেভেলের লোক। ভিডিও অ্যানিমেশনে যান, ভিডিও অ্যানিমেশনে যা দেখবেন যে ইয়ার কাজগুলো একটু বেশি, মানে বাইরের লোকজন বেশি, কারণ ভিডিও অ্যানিমেশন কাজ আমাদের দেশে খুব মানুষজন খুব একটা বেশি করে না, বা এদিককার মানুষগুলো খুব একটা বেশি করে না, ঠিক আছে। ভিডিও অ্যানিমেশন, মিউজিকের সেম, মিউজিক অডিও ক্ষেত্রেও প্রায় সেম। মিক্সিং মাস্টারিংয়ের যদি কথা বলেন, তাহলে এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার সব বাইরের লোকজন, ঠিক আছে, বাইরের লোকজন। সো কিছু ক্যাটাগরাইজ আছে আর কি। প্রোগ্রামিং ইনটেক, এখানে এসে যদি মনে করেন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, এগুলো আবার আমাদের দেশে। বাট গেম ডেভেলপমেন্টে তাহলে ঠিকই দেখবেন আবার এই দেশি কম, কারণ এগুলো তো বেশিরা খুব একটা করে না, ঠিক আছে। সব হচ্ছে বাইরের বেশিরা মানুষজন করে, ঠিক আছে। এই যে বাইরের লোকজন আছে ডেভেলপার, ইন্ডিয়ানরা থাকতে পারে, কারণ ইন্ডিয়ানরা এখন অনেক আগে গেছে এসব দিক দিয়ে, আমরা এখন অনেক পিছিয়ে আছি, ঠিক আছে। এরপর ইনকমার্স, মোবাইল অ্যাপস, এগুলো বেশিরভাগই দেখবেন যে সাপোর্ট আইটি তো সবই ইন্ডিয়ান হবে, ঠিক আছে। ইউজার টেস্টিং, সাইবার সিকিউরিটি, ডাটা প্রোটেকশন, এটা মোটামুটি একটা ভালো জিনিস। অনলাইন কোডিং লেসন্স, ভালো তো। আমার তো এইসব এখন অনলাইন ট্রেনিং কোডিং সেশন একটা গিগ খোলা দরকার মনে হচ্ছে এখন। হ্যাঁ আমাদের পোলাপানের কাছে ভাই ভালো কিছু থাকে না, থাকলে ভাই দেখতেন এগুলো। এটা ঠিক, এটা ঠিক। আমাদের ছেলে ভাই এতে কি শুধু ভিডিও দেখায় কোডিং সেশন? সেশন না না, শিখাবে, হয়তো শিখাই দিবে আপনার, ধরেন এরকম সেশনে বসে শিখাই দিবে। এগুলো পেইন হবে, একজনে বসে বসে শিখানোর ঝামেলার জিনিস, ঠিক আছে। সো এই যে ভিডিও অ্যানিমেশন, ইংলিশে ইয়া ফ্লুয়েন্ট হলে এটা করা যায়। গ্রাফিক ডিজাইনের কাজের তো অভাব নেই, কত ধরনের সেক্টর দেখছেন গ্রাফিক ডিজাইনে, প্রচুর গ্রাফিক ডিজাইনের কাজ আছে। ইলাস্ট্রেশন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার, পোস্টার, মেনু, ঠিক আছে, লোগো ডিজাইন, তো এগুলো তো অভাব নাই, এবং এগুলোর জন্য লোকের অভাব নেই, ঠিক আছে। লোকের অভাব নেই, কাজের অভাব নেই, ঠিক আছে। লোকের অভাব নেই, কাজের অভাব। ভাই কয়দিন আগে একটা গিগ দেখছিলাম যে একটা মেয়ে দিছিল যে আই উইল হেল্প ইউ টু উইন চিকেন ডিনার ইন পাবজি, প্লে উইথ মি। বললাম তো ফাইবারে সব আছে। আপনার জন্য মানুষ নাচবে, আপনার জন্য মানুষ গান গায়ে দিবে। আপনি বলতেছেন যে আপনি অমুক একজনের হ্যাপি বার্থডে সং শোনায় দেবেন, আপনি হ্যাপি বার্থডে লিখে সার্চ দেন, হ্যাপি বার্থডে উইশেস বা হ্যাপি বার্থডে সং ভিডিও ফানি, এগুলো আপনি কারো উইশ করতে যাচ্ছেন, ঠিক আছে। এই যে ধরেন এই যে কী হবে, যে এই লোকটা
হ্যাপি বার্থডে সং সে গায়ে দিবে। 44টা রিভিউ আছে দেখেন। আই উইল রেকর্ড ফানি হ্যাপি বার্থডে সংস অর এনিথিং ইউ ওয়ান্ট। ঠিক আছে, দেখি কি করতেছে সে। Hello, buyers. I will record and dance funny happy birthday songs of anything you want me to say. চিন্তার বাইরে কোনো কথা। ভাই অনেকে ভাই ইলাস্ট্রেশন বানায় না ভাই, ই দিয়ে। হ্যাঁ তো ভাই যদি পড়তে তাহলে তো ভাই শুধু ইলাস্ট্রেশনটা, তাহলে ভাই মনে করেন লাইক টেক কত পড়েন, ওরা কি ফাইবার থেকে একজনকে হায়ার করে একে মেয়ের হাতে ছবি একটা হাতে মেয়ে দিত, তারপরে ভাই লাইকের অভাব না। হ্যাঁ ওই তো বললাম যে এই দেখেন এই যে বাঙালি দেখছেন, শিওর বাঙালি। ওই আই উইল মেক এ ফানি হ্যাপি বার্থডে গ্রিটিং ভিডিও, কাজ কাম নাই এই ভিডিওটা দেখবো না দাঁড়ান। Hello, I am Arman, a funny video maker. Would you like to greet someone with funny video and send personal message? পরে ভাই ওরা অ্যাকচুয়ালি এরকম হাবিজাবি করছে, পরে ভাই প্রবলেম হইছে। মানে এটাই বললাম যে ফাইবারে এমন কিছু নাই যে আপনি পাবেন না। আপনি গান গায় শোনাবেন, আপনি ইয়া করেন, আপনার যেই ট্যালেন্ট আছে না কেন আপনি ফাইবারে এটার জন্য। এবং দেখেন না যে লেভেল 2 সেলার, জাস্ট ফানি ভিডিও ফানি গান শোনায় দিবে, যেভাবেই চান আপনি ওইভাবে সে গান শোনায় দিবে। সেটা কোনো কথা? তো বুঝতেছেন তো অবস্থা মার্কেট। তো আপনার যেই ট্যালেন্ট আছে ওই ট্যালেন্ট থেকে করে দেন। আপনি কেউ নাচ পারেন, কেউ গান পারেন, দিয়ে দেন। আজকে নাই ভাই সাকিব সাকিবের দরকার। হিন্দি গানের সাথে গলা মিলায় আর ডে দিয়ে দিছে সে